এই সূরায়ে তওবার 122 নম্বর আয়াতের শেষের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মাদ্রাসা শিক্ষার তিনটি গুণ উল্লেখ করে দিয়েছে। যে মাদ্রাসা শিক্ষার মধ্যে তিনটা গুণ থাকবে সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল। তিন গুণের কোনো একটা গুণ যে মাদ্রাসা শিক্ষায় পাওয়া যাবে না সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মাদ্রাসা শিক্ষা সফল হয় কত গুণের দ্বারা? তিন গুণের দ্বারা। এই তিন গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতাংশে উল্লেখ করে দিয়েছে। যেহেতু এই মুবারক সমাবেশ কওমি উলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত, এই জন্য কওমি উলামাগণের দায়িত্ব কি, কেন তারা আপনাদেরকে নিয়ে এই সম্মেলনের আয়োজন করেন, এই বিষয়টা এখানেই আলোচনা হওয়া দরকার। এবং এই আলোচনাটা তিন গুণের ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। তিন গুণ বিশিষ্ট মাদ্রাসা শিক্ষা সফল, তিন গুণের কোন গুণ বঞ্চিত মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। তিন গুণের এক গুণের প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। যদি আল্লাহ বলতেন লিয়াতাআল্লামু ফিদ্দীন, তাহলে তার অর্থ দাঁড়াতো কিছু মুসলমান ইসলামী শিক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও, কিন্তু এটা আল্লাহ বলেননি। ইসলামী শিক্ষা গ্রহণের জন্য যাও আল্লাহ বলেননি, আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ইসলামী শিক্ষার সাথে সাথে দীক্ষা গ্রহণের জন্য যাও। সুতরাং শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে, এটা মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ। সফল মাদ্রাসা শিক্ষার প্রথম গুণ হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। শিক্ষায় আর দীক্ষায় পার্থক্য কি? শিক্ষা হলো জানার নাম আর দীক্ষা হলো মানার নাম। ধরুন আপনি জানলেন ওযুর 4 ফরজ, নামাজের 13 ফরজ, কিন্তু কোনোদিন ওযুও করেন না, নামাজও পড়েন না। আপনার শিক্ষা আছে, দীক্ষা নাই। বুঝে থাকলে বলুন তো কি আছে কি নাই? এবার আপনারই বলুন এমন শিক্ষা সফল না বিফল? যে শিক্ষার সাথে দীক্ষা নাই এই শিক্ষা বিফল হতে বাধ্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার তিন গুণের মধ্যে প্রথম গুণের উল্লেখ করে দিয়েছেন শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে, জানার সাথে মানা থাকতে হবে, এলিম অনুপাতে আমল থাকতে হবে। এই লিয়াতাফাক্কাহু শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আরেকটি শর্তের কথা, আরেকটি গুণের কথা উল্লেখ করেছেন। সেটা হলো ইসলামী শিক্ষা কোনোটা আছে আদর্শবাদী ইসলামী শিক্ষা আর কোনোটা আছে আদর্শহীন ইসলামী শিক্ষা। ওই ইসলামী শিক্ষা সফল যে ইসলামী শিক্ষা আদর্শবাদী ইসলামী শিক্ষা। যেখানে ইসলামী শিক্ষা আছে কিন্তু ইসলামী শিক্ষার আদর্শ নাই, সে ইসলামী শিক্ষাও বিফল হতে বাধ্য। যেমন ধরুন আমার জানা, আমার মানা, আমার ঈমান, আমার আকীদা, আমার আমল সবগুলি আমি ইসলামের জন্যই করি, ইসলামের নামেই করি। কিন্তু আমার আকীদা, আমল, এলেম সহি না গলত
এটা যাচাইয়ের জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আদর্শ নির্ধারণ করে দিয়েছে। আদর্শ দুটির প্রথম আদর্শের নাম নবীর সুন্নত, আর দ্বিতীয় আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত। দীর্ঘ হাদিসে রাসূল বলেছেন যে আমার মুসলমান উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হয়, ৭২ দল মুসলমান হবে জাহান্নামী আর একদল মুসলমান হবে জান্নাত। সাহাবায়ে কেরাম কারণ জিজ্ঞাসা করলে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মতের যে দলটি ইসলামী কর্মকাণ্ড পরিচালনা করবে আমার সুন্নত মতে আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ মতে। এখানে আল্লাহ রসুল ইসলামী শিক্ষা সফল, ইসলামী কর্মকাণ্ড সফল, ইসলামী জীবন সফল, ইসলামী আকিদা সফল, ইসলামী আমল সফল, ইসলামী এলেম সফল হওয়ার জন্য দুইটা আদর্শ মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন। একটা আদর্শ মাপকাঠির নাম হলো নবীর সুন্নত, আর একটা আদর্শ মাপকাঠির নাম হলো সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং ইসলামী শিক্ষার যে শিক্ষার্থী নিজের আকিদা আমল এলিম সহি না গলত যাচাইয়ের জন্য নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে, তার ইসলামী শিক্ষা সফল। আমার এলিম, আমার আমল, আমার আকিদা সহি না গলত এটা যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে না, তাদের ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। যে ইসলামী শিক্ষার সাথে দীক্ষা নাই সেটাও বিফল হতে বাধ্য। যে ইসলামী শিক্ষার আদর্শ নাই সেই ইসলামী শিক্ষাও বিফল হতে বাধ্য। সফল ইসলামী শিক্ষার আদর্শ দুইটা, একটা নবীর সুন্নত আর একটা সাহাবায়ে কেরামের জামাত। এর একটা সহজ উদাহরণ বোঝার জন্য দেওয়া যেতে পারে। আপনারা হয়তো কোনো না কোনো সময় কোনো আলেমদের মুখে শুনে থাকবেন যে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে বসবাস করার জন্য দিয়েছিলেন, বলেছিলেন সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। বলুন তো ঘটনাটি আজকে প্রথম শুনলেন আমার মুখে না জীবনে আরো শুনেছেন? তখন আদম আলাইহিস সালাম ইবলিসের প্ররোচনায়, ইবলিসের কুমন্ত্রণায়, ইবলিসের দুকার কারণে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। আদমের সেদিনকার জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা, আমি একটা প্রশ্ন করব, জবাব আপনারা দিবেন না, জবাবও আমি দেব, শুধু আপনারা শুনবেন। সেদিন আদমের আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ ছিল কিনা, এই হইল প্রশ্ন। যদি আপনি আদর্শহীন ব্যাখ্যা করেন, আদর্শহীন এলেম শিখেন, তাহলে আপনি ব্যাখ্যা করবেন গুনাহ হয়েছিল। কারণ আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুনাহ। আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আল্লাহর কোনো নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। যেহেতু আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, তাই সেটা ছিল আদমের গুনাহ। এটা হলো আদর্শহীন ইসলামী শিক্ষার ফলাফল। এটা আদর্শবাদী ইসলামী শিক্ষার ফলাফল না। যারা ইসলামের নামে শিক্ষা গ্রহণ করে অথচ তাদের শিক্ষা সহি না গলত, এটার জন্য নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে না, এদের এই শিক্ষার মধ্যে এই ফলে উপনীত হয়। এদের শিক্ষার পরিণাম এই দাঁড়ায় যে আদম আলাইহিস সালাম সহ বিভিন্ন নবী রসুলগণকে এরা গুনাহগার সাব্যস্ত করে ফেলে। ভিন্ন শিক্ষার নামে নবীকে গুনাহগার সাব্যস্ত করে না, ইসলামী শিক্ষার নামে, ইসলামী শিক্ষার নামে, ইসলামী শিক্ষার নামে নবীকে গুনাহগার সাব্যস্ত করে। কেন? কারণ সেটা আদর্শবাদী ইসলামী শিক্ষা নয়, এটা আদর্শহীন ইসলামী শিক্ষা।
আদর্শহীন ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপারে আদর্শবাদী ইসলামী শিক্ষাটা কি? আদর্শবাদী ইসলামী শিক্ষা হলো, আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আর আমি যাদেরকে নবী বানাই তারা কখনো গুনাহ করে না। কি বলে দিয়েছেন আল্লাহ? কোনো গুনাহগারকে নবী বানান? কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান। আল্লাহ যাদেরকে নবী বানান তারা পরবর্তী জীবনেও আর কোনো গুনাহ করেন না। আল্লাহর এই স্থায়ী মূলনীতি, সামগ্রিক মূলনীতি সমস্ত নবী রসুলগণের বেলায় আল্লাহর এটা একটা নির্ধারিত মূলনীতি যে আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা কখনো জীবনে কোনোদিন গুনাহ করেন না। আল্লাহর এই নির্ধারিত মূলনীতি বজায় রেখে আপনাকে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করতে হবে। এখন যদি বিচ্ছিন্নভাবে কোনো নবীর জীবনের কোনো ঘটনা এমন পাওয়া যায় যে ঘটনাকে শুধুমাত্র নিজের বিবেকের দ্বারা ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়ে যান, তাহলে ওই ব্যাখ্যা গ্রহণ করার মানে হইল আল্লাহর নির্ধারিত মূলনীতির প্রকাশ্য লঙ্ঘন। কাজেই ব্যাখ্যাটা এমনভাবে করতে হবে যেন আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন না হয়। এই কথাটা সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত। নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত যে আল্লাহর নির্ধারিত মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ বজায় আল্লাহর নির্ধারিত মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে। এটা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, এটা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত। কাজেই আমরা আল্লাহর নির্ধারিত মূলনীতি বজায় রেখে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা করি, সেটা হবে আদর্শবাদী ব্যাখ্যা। আর যদি দুইটা মূলনীতি লঙ্ঘন করে আমরা ব্যাখ্যা করি সেটা হবে আদর্শহীন ইসলামী ব্যাখ্যা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে তার বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করেছেন যে ব্যাখ্যা মতো আল্লাহর নির্ধারিত মূলনীতি বজায় থাকে। এর মধ্যে এক ব্যাখ্যা হলো, কোনো মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কোন জীবনে মানুষের কাজের দ্বারা গুনাহ অথবা সওয়াব হয়? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, কোনো কাজে গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এই জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। এখন এর ব্যাখ্যাটা কেমন হইল? আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘনকারী ব্যাখ্যা হলো না বজায় রেখে ব্যাখ্যা হইল? আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে কোরআনের ব্যাখ্যা করা যাবে না। আল্লাহর নির্ধারিত মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে। এটা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, এটা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত। সুতরাং এই ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনাকে যারা এমন ব্যাখ্যা করে যে ব্যাখ্যার দ্বারা নবীগণ গুনাহগার সাব্যস্ত হয়ে যান, তাদের ইসলামী শিক্ষা আদর্শহীন ইসলামী শিক্ষা, যেটা বিফল হতে বাধ্য। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? লিয়াতাফাক্কাহু শব্দের তাফসীরে মুফাসসিরিনে কেরাম উভয় কথা উল্লেখ করেছে। একটা হলো সফল ইসলামী শিক্ষার প্রথম বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। দ্বিতীয়টা হলো ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শ মতো ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে। সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শ বিবর্জিত ইসলামী শিক্ষা সফল ইসলামী শিক্ষা নয়, এটা বিফল ইসলামী শিক্ষা। সুতরাং যারাই নবীগণের জীবনের কোনো ঘটনার ব্যাখ্যা প্রসঙ্গে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে গেলে এদের ইসলামী শিক্ষা বিফল, এদের ইসলামী শিক্ষা বিফল।
বর্তমান কালে তো আমাদের একজন পৃথিবী বিখ্যাত আলেম, ইনিও অনেক নবীগণকে অপরাধী সাব্যস্ত করে দিয়েছেন। তিনি বলেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। তিনি বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছিলেন। ইনি হইলেন হযরত মাওলানা সাদ সাহেব, এতাতিদের নেতা। এতাতিদের নেতা সাদ সাহেব বলে নবীগণ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আদর্শ ইসলামী শিক্ষার ফসল। আদর্শহীন ইসলামী শিক্ষার ফসল। বুঝতে পারলেন? আদর্শহীন ইসলামী শিক্ষা সফল না বিফল? আদর্শহীন ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। নবীগণ আল্লাহর দরবারে কত বড় গুনাহ করেন এর একটি উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবন ইতিহাসে উল্লেখ আছে। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইউসুফ আলাইহিস সালামের শিশুকালে তার মা মারা গেছিলেন। এমত অবস্থায় একদিন ইয়াকুব আলাইহিস সালাম মা মারা যাওয়া শিশু ইউসুফকে ঘুম পাড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। হঠাৎ ঘুমের মধ্যে শিশু ইউসুফ চিৎকার দিয়ে কাঁদলেন। অনেক সময় শিশুরা এমন করে, ঘুমন্ত শিশু অনেক সময় ঘুমের মধ্যে হাসে, অনেক সময় কাঁদে, এরম করে। ঘুমন্ত শিশু ইউসুফ একদিন ঘুমের মধ্যে চিৎকার দিয়া কাঁদলেন। আর ইয়াকুব আলাইহিস সালাম যে তাহাজ্জুদের নামাজে ছিলেন, এমত অবস্থায় মা মারা যাওয়া ঘুমন্ত শিশু ইউসুফের কান্নার আওয়াজ শুনে তার দৃষ্টি যে সেজদার স্থানে ছিল সেখান থেকে দৃষ্টি এক মুহূর্তের জন্য ইউসুফের দিকে চলে গেল, আবার সাথে সাথে তিনি দৃষ্টি ফিরিয়ে আনলেন। ঘটনাটা বোঝার জন্য এখানে কয়েকটি মাসআলা আমাদের জানা থাকা দরকার। প্রথম মাসআলা হলো নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে নজর রাখা সুন্নত। নামাজে দাঁড়ানো অবস্থায় কোথায় দৃষ্টি রাখা সুন্নত? দ্বিতীয় মাসআলা হলো সেজদার স্থান থেকে ভিন্ন দিকে তাকাবার জন্য যদি ভিন্ন দিকে নামাজের সিনাওয়াব কিবলার দিক থেকে ভিন্ন দিকে ফিরে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যায়। তৃতীয় মাসআলা হলো সেজদার স্থান থেকে দৃষ্টি উঠিয়ে ভিন্ন দিকে তাকাইল কিন্তু সিনা কিবলার দিক থেকে ফিরল না, চেহারাটা কিবলার দিক থেকে ফিরে গেল। নামাজ বাতিল হয় না, কিন্তু নামাজ মাকরুহ হয়ে যায়, নামাজের সওয়াব নষ্ট হয়ে যায়। চতুর্থ মাসআলা হলো সিনাও কিবলার দিক থেকে ফিরল না, চেহারাও কিবলার দিক থেকে ফিরল না, কিন্তু ভিন্ন দিকে যে তাকাইল অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়াই রইল। এমত অবস্থায় ওর নামাজ মাকরুহ হয়ে যায়। আর যদি পঞ্চম মাসআলা হইল যদি নামাজে দাঁড়ানো অবস্থায় মুহূর্তের জন্য সেজদার স্থান থেকে দৃষ্টি ভিন্ন দিকে চলে যায়, সিনাও কিবলার দিকেই থাকে, চেহারাও কিবলার দিকেই থাকে, এবং দৃষ্টি ভিন্ন দিকে চলে যাওয়ার সাথে সাথে যদি আবার দৃষ্টি সেজদার স্থানে ফিরিয়ে আনে, নামাজ বাতিলও হয় না, মাকরুহও হয় না, সওয়াব নষ্ট হয় না। ইয়াকুব আলাইহিস সালামের এমনটাই হয়েছিল। এক মুহূর্তের জন্য দৃষ্টি মা মারা যাওয়া ঘুমন্ত শিশু ইউসুফের দিকে চলে গেল, সাথে সাথে তিনি দৃষ্টি বেরিয়ে আনলেন। এতক্ষণের কথাগুলি বুঝে থাকলে বলুন তো, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি যে তার অলক্ষ্যেই এক মুহূর্তের জন্য ভিন্ন দিকে চলে গেছিল, কত বড় গুনাহ ছিল! বিন্দু মাত্র নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফিরিস্তাদেরকে সাক্ষী করে বললেন, হে ফিরিস্তারা, তোমরা সাক্ষী থাকো, ইয়াকুব আলাইহিস সালাম আমার সাধারণ বান্দা নন, আমার বিশেষ বান্দা। নবী কি সাধারণ বান্দা হন না বিশেষ বান্দা? আমরা যারা উম্মত, আমরা তাদের মতো বিশেষ বান্দা নই, আমরা হলাম সাধারণ বান্দা। আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, তোমরা সাক্ষী থাকো, ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী, তিনি আমার সাধারণ বান্দা নন, তিনি আমার বিশেষ বান্দা।
আমার মহব্বতে, আমার গোলামির জন্য আমার সামনে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। এক মুহূর্তের জন্য তার দৃষ্টিটা সেজদার স্থান থেকে সরে গিয়ে তার মা মারা যাওয়া শিশু ছেলে ইউসুফের দিকে চলে গেল। ছেলের মহব্বত আল্লাহর মহব্বতের পথে বিন্দু মাত্র ব্যাঘাত সৃষ্টি করল। অনেক ব্যাঘাত সৃষ্টি করলো না? বিন্দু মাত্র। ছেলের মহব্বত আল্লাহর মহব্বতের পথে বিন্দু মাত্র ব্যাঘাত সৃষ্টি করল। এমন ব্যাঘাত আমি সাধারণ বান্দার বেলায় বরদাস্ত করতে পারি, বিশেষ বান্দার বেলায় বরদাস্ত করতে পারি না। তার জন্য উচিত ছিল না এমন হওয়া। তার যে এটা উচিত ছিল না, এটা আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য এই ছেলে ইউসুফকে আমি প্রায় জীবন ভর তার দৃষ্টির আড়াল করে রাখব। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে জীবনভর ইয়াকুব নবীর দৃষ্টির আড়াল করে রাখলেন। যে ছেলের চিন্তায় কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষু অন্ধ হয়ে গেল। আদর্শহীন ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত, এরা ঘটনাটা ব্যাখ্যা করলে বলবে ইয়াকুব নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। কি গুড়ার ডিম বুঝো তুমি শাস্তি, আর কি বুঝো অপরাধ? গোড়ার ডিম অপরাধ, গোড়ার ডিম বুঝো শাস্তি, আর গোড়ার ডিম বুঝো অপরাধ। বলুন, এটা ইয়াকুব নবীর কোনো অপরাধ ছিল? আর এই সারা জীবনভর ছেলেকে নবীর চোখের আড়াল করে রাখা, যে কারণে কাঁদতে কাঁদতে তার চক্ষু দুটি অন্ধ হয়ে গেছিল, এটা শাস্তি না প্রিয় ব্যক্তির সাথে অভিমান? শাস্তিও বুঝে না, অভিমানও বুঝে না। কেন? ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে কোনটা শাস্তি আর কোনটা অভিমান পার্থক্য বুঝে না কেন? কারণ তার ইসলামী শিক্ষা আদর্শহীন ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা আদর্শহীন হলে ফলাফল এমন হতে বাধ্য। উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি। আল্লাহ সূরা তাওবার 122 নম্বর আয়াতে সফল ইসলামী শিক্ষার 3টা বিশেষণের উল্লেখ করেছেন। একটা হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে, আরেকটা হলো সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শ মতো শিক্ষা গ্রহণ করতে হবে। এই 2টা আদর্শকে যারা মানে, আমার এলেম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকীদা সহি না গলত, যাচাইয়ের জন্য আমি নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানি, যাচাইয়ের জন্য আমি সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ মাপকাঠি মানি। এইভাবে যারা 2টা আদর্শ মাপকাঠি মানে, সত্যিকার অর্থে এদেরকেই আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আহলে সুন্নত ওয়াল জামাত কি গায়ের জুড়ে হওয়া যায়? না প্রচারের জুড়ে হওয়া যায়, না চাপার জুড়ে হওয়া যায়, না 2টা আদর্শ মানলে হওয়া যায়? একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জামাত। যারা অনুসারী তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। গেল ইসলামী শিক্ষা সফল হওয়ার 2য় বিশেষণ। ইসলামী শিক্ষা সফল হওয়ার 3য় বিশেষণ উল্লেখ করে আল্লাহ বলেন, ওয়াল ইউনজিরু কওমাহুম, ইনজারে কওম তার উদ্দেশ্য হবে। ইসলামী শিক্ষার উদ্দেশ্য কি? আপনি ইসলামী শিক্ষা অর্জন করতে গেলেন, আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা হলো ইসলামী শিক্ষার উদ্দেশ্য। কাজে কেউ যদি ইসলামী শিক্ষা গ্রহণ করে সরকারি সার্টিফিকেট পাওয়ার জন্য, কেউ যদি ইসলামী শিক্ষা গ্রহণ করে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য, কেউ যদি ইসলামী শিক্ষা গ্রহণ করে দুনিয়ার কোনো ধন সম্পদ উপার্জন করার জন্য, হাদিস শরীফে রাসূল বলেন অন্যকে জাহান্নাম থেকে বাঁচাবে দূরের কথা, সে নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। রাসূল বলেন সে জান্নাতে যাবে দূরের কথা, এমন ইসলামী শিক্ষায় শিক্ষিত লোকটা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। কারণ তার উদ্দেশ্য ভ্রান্ত। সুতরাং 3 গুণের দ্বারা ইসলামী শিক্ষা সফল হয়। একটা হলো বৈশিষ্ট্য,
একটা হইল আদর্শ, একটা হইল উদ্দেশ্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা। সফল ইসলামী শিক্ষার আদর্শ হলো সুন্নতে রসুল এবং জামাতে সাহাবা। সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য হলো মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন। সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য কতটি শর্ত আরোপ করেছেন? 3 শর্ত: বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য আমি বারবার বলছি, আপনারা যেন সহজে বুঝতে পারেন এবং স্মরণ রাখতে পারেন যে সফল ইসলামী শিক্ষার 3 গুণ। এর প্রথমটা বৈশিষ্ট্য, দ্বিতীয়টা আদর্শ, তৃতীয়টা উদ্দেশ্য। বুঝা থাকলে বলুন তো, সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি? শিক্ষার সাথে দীক্ষা। সফল ইসলামী শিক্ষার আদর্শ কি? নবীর সুন্নতের সাথে সাহাবায়ে কেরামের জমাত। সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য কি? দুনিয়ার কোনো স্বার্থ না, জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো। এই 3 কথা বুঝতে বাকি থাকলে অথবা স্মরণ রাখতে না পারলে সামনের কথাগুলি বোঝা কঠিন হবে আপনাদের। এই জন্য আবার বলছি, সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা, আদর্শ হলো নবীর সুন্নতের সাথে জমাতে সাহাবা, উদ্দেশ্য হলো মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এবার আমি জিজ্ঞাসা করব আপনাদের, সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি? আদর্শ কি? সুন্নতে রাসূল এবং জমাতে। সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য কি? ইনজারে কওম, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন। এই 3টা গুণ যে ইসলামী শিক্ষার মধ্যে পাওয়া যাবে, সেই ইসলামী শিক্ষা সফল ইসলামী শিক্ষা। 3 গুণের কোনো একটি গুণ যদি কোনো ইসলামী শিক্ষার মধ্যে পাওয়া না যায়, তাহলে সেই ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। এবার আমি যেই কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো, ঘটনাক্রমে কওমি উলামাদের মধ্যে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা উপমহাদেশে চালু হয়েছে, এই শিক্ষা ব্যবস্থাকে কওমি শিক্ষা ব্যবস্থা বলা হয়। দারুল উলুম দেওবন্দের মাধ্যমে যে ইসলামী শিক্ষা ব্যবস্থা উপমহাদেশে চালু হয়েছে, এটাকে কওমি শিক্ষা ব্যবস্থা বলা হয়। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমান দুনিয়াতে সফল ইসলামী শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায়। কওমি শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী শিক্ষা সফল হওয়ার 3 গুণ মোটামুটি পাওয়া যায় না, সন্তোষজনকভাবে পাওয়া যায়। সন্তোষজনকভাবে। আপনারা পরীক্ষা করতে চাইলে আমি পরীক্ষা করার পদ্ধতি বলে দিচ্ছি। কওমি মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করে, এদের আমল আখলাকটাও দেখবেন। আর যারা কওমি মাদ্রাসার বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা গ্রহণ করে, তাদের আমল আখলাকটাও দেখবেন। পরিষ্কারভাবে আপনার দৃষ্টিতে ধরা পড়বে যে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কওমি মাদ্রাসার মধ্যে সন্তোষজনকভাবে বিদ্যমান। কওমি শিক্ষায় শিক্ষিত আলেমগণই সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানার উপর ইস্পাত কঠিন অটল। কওমি শিক্ষিত আলেমদের ব্যাপারে এই ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যায় যে ইনি সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি মানেন, ইনি জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানেন। আর সন্তোষজনকভাবে কওমি শিক্ষিত আলেমগণের জীবনের পেশা পাওয়া যায়। জীবনে যত দিনই কাজ করেন, যত ধর্মীয় সেবা করেন, সবটার একমাত্র উদ্দেশ্য জনগণকে জাহান্নাম থেকে বাঁচাও। কওমি উলামা পরিষদ আজকের এই সম্মেলনের আয়োজন কেন করলো? জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। কওমি উলামা পরিষদ আজকের এই সম্মেলন এই ঘটনাক্রমে করে ফেললো না নিয়মিতভাবেই করে? নিয়মিতভাবে কওমি উলামা পরিষদ এইরকম আয়োজন কেন করে? এটা তার 3য় গুণের বহিঃপ্রকাশ। এটা তার শিক্ষা যে সফল ইসলামী শিক্ষা, এর বাস্তব প্রমাণ।
এরা জীবন ভর সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করাকেই নিজের জীবনের পেশা হিসাবে অবলম্বন করে। বর্তমান দুনিয়াতে যত ধরনের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলির মধ্যে ইসলামী শিক্ষা সফল হওয়ার যে 3 গুণের কথা আল্লাহ কোরআনের সূরা তাওবার 122 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, সেই 3 গুণ সবগুলি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় সবচেয়ে বেশি এবং সন্তোষজনকভাবে একমাত্র কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এই কথাগুলি সর্বস্তরের মুসলমানদের জানা থাকা দরকার। কেন? কারণ সর্বস্তরের মুসলমানদের মধ্যে যারাই নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন, তাদের জানা থাকা দরকার যে কোন মাদ্রাসায় দিলে আমার ছেলে সঠিক ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারবে, সফল ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারবে, আর কোন মাদ্রাসায় দিলে আমার সন্তান ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারবে কিন্তু সে শিক্ষাটা হবে বিফল। এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য সর্বস্তরের মুসলমানদের এই কথাগুলি জানা দরকার, বোঝা দরকার। বর্তমান দুনিয়াতে একমাত্র কওমি মাদ্রাসার মধ্যে এই 3 গুণ ইসলামী শিক্ষা সফল হওয়ার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায়। এর কারণ কি? এর কারণ কি? এই প্রশ্নের জবাবে যদি আমি এক কথায় কারণটা বলি তাহলে আপনাদের মনে বিরাট প্রশ্ন জাগবে একটা। ইনশাআল্লাহ আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি পরে প্রশ্নের জবাবটাও দেব। কাজেই প্রশ্ন জাগুক, প্রশ্ন মনে রাখবেন, অপেক্ষায় থাকবেন, প্রশ্নের জবাবও আমি দেব। কিন্তু এক কথায় বলা মাত্রই হয়তো সকলে বুঝবেন না প্রশ্নের জবাবটা কি। বর্তমান দুনিয়াতে আল্লাহর কোরআনে বর্ণিত সফল ইসলামী শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে একমাত্র কওমি শিক্ষা ব্যবস্থায় পাওয়া যায়। কেন? এর একমাত্র কারণ হলো এই কওমি শিক্ষা ব্যবস্থা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষা ব্যবস্থা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। আমি আগেই বলেছি, উপমহাদেশে যে কওমি শিক্ষা ব্যবস্থা চালু করেছে সর্বপ্রথম এই শিক্ষা ব্যবস্থা চালু করেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার প্রধান মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মডেল হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কোন মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দের অনুসরণে পরবর্তীতে যত দেশে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই মাদ্রাসাগুলিকেই কওমি মাদ্রাসা বলা হয়। তাহলে সর্বপ্রথম কওমি মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই কওমি শিক্ষা ব্যবস্থাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রবর্তিত কিভাবে হলো? আগেই বলেছি প্রশ্ন জাগবে মনে, জাগলে পরে প্রশ্নের জবাব বোঝার জন্য একটু ধৈর্যের সাথে মনোযোগে শোনার চেষ্টা করবেন। উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উপমহাদেশে 3 প্রকার মাদ্রাসা শিক্ষার বিবরণ পাওয়া যায়। এক প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু ছিল মুঘল শাসন আমলে, ইংরেজরা এই দেশের শাসন ক্ষমতা জবরদখল করার আগে। আর এক প্রকার শিক্ষা ব্যবস্থা এই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল 1781 খ্রিস্টাব্দে। তৃতীয় প্রকার শিক্ষা ব্যবস্থা যেটাকে কওমি শিক্ষা ব্যবস্থা বলা হয়, এটা তৃতীয় পর্যায়ে এই দেশে চালু হয়েছে 1866 খ্রিস্টাব্দে। 1781 খ্রিস্টাব্দের আগে ছিল এক ধরনের ইসলামী শিক্ষা ব্যবস্থা। 1781 সাল থেকে চালু হইল দ্বিতীয় ধরনের ইসলামী শিক্ষা ব্যবস্থা। 1866 সাল থেকে চালু হলো তৃতীয় ধরনের ইসলামী শিক্ষা ব্যবস্থা। সুতরাং আমাদের উপমহাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কত রকম? 3 রকম। এই 3 রকম ইসলামী শিক্ষা ব্যবস্থার 3টা নমুনা আমি আপনাদের সামনে তুলে দিই। 1781 খ্রিস্টাব্দের আগে যখন মুঘলরা এই ভারত উপমহাদেশ শাসন করতেন, মুঘল শাসকরা, তখন সমগ্র ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল।
প্রায় সমস্ত মাদ্রাসার নামে ওয়াকফ সম্পত্তি ছিল। মাদ্রাসার নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসার সারা বছরের ব্যয়ভার বহন করা হয়। এই জন্য তখনকার মাদ্রাসাগুলি খরচের জন্য সরকারের কাছেও হাত পাততে হতো না, পাবলিকের কাছেও হাত পাততে হতো না। আমাদের বর্তমান বাংলাদেশের দুই ধরনের মাদ্রাসা শিক্ষা চালু আছে, একটা হলো সরকারি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর একটা হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সরকারি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সরকারি আর্থিক অনুদানের উপর নির্ভরশীল, আর কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ কওম বা জনগণের আর্থিক সহযোগিতার উপর নির্ভরশীল। কিন্তু 1781 খ্রিস্টাব্দের আগে মুঘল আমলে যে ভারত উপমহাদেশে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল, একটাও সরকারি সাহায্যের মুখাপেক্ষী ছিল না, কওমের সাহায্যের মুখাপেক্ষী ছিল না। এই মাদ্রাসাগুলি নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারাই চলতে পারত। আমার কথা বুঝে থাকলে বলুন তো, তখনকার মাদ্রাসাগুলি খরচের জন্য সরকারের মুখাপেক্ষী ছিল না, পাবলিকের মুখাপেক্ষী ছিল? কারণ তাহলে ওইগুলিকে সরকারি মাদ্রাসাও বলা চলে না, ওইগুলিকে কওমি মাদ্রাসাও বলা চলে না, ওইগুলিকে বলা যায় স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। মুঘল আমলে ভারতে যে উপমহাদেশে যে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল, এইগুলি কোনো কওমি মাদ্রাসা ছিল না, এইগুলি কোনো সরকারি মাদ্রাসা ছিল না, এগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। তারপর 17 শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা বাণিজ্যের সুতায়, বাণিজ্যের বাহানায় আমাদের উপমহাদেশে প্রবেশ করে। প্রবেশ করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে কোম্পানি স্থাপন করে, এর মাধ্যমে চলে বলে কলে কৌশলে 100 বছরের ভিতরে সমগ্র ভারতের শাসন ক্ষমতা ডাকাতের দল জবরদখল করে নিয়ে যায়। বুঝে থাকলে বলুন, ইংরেজরাই আমাদের উপমহাদেশে ঢুকেছিল কিসের বাহানায়? ব্যবসার বাহানায়। কাজটা কি করেছিল? কাজটা করেছিল কৌশলে আমাদের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে গেছিল। ইংরেজরা এই দেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে যাওয়ার পর 12 লক্ষ মাদ্রাসার নামে যত সম্পত্তি ওয়াকফ ছিল সবগুলি সরকারে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। যে সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসা চলতো, সেই সম্পত্তি যখন সরকারিকরণ হয়ে যায় তখন অটোমেটিকলি সবগুলি মাদ্রাসা বন্ধ হয়ে যায়। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এখানেই বিলুপ্ত। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এখানেই বিলুপ্ত। তখন সমগ্র ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করে। এমত অবস্থায় কলিকাতা এলাকায় বসবাস করতেন একজন বিখ্যাত বুজুর্গ আলেম, নাম ছিল তার মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তার মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে একটা আবেদন পেশ করলেন যে তোমরা আমাদের দেশের সবগুলি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে মুসলমানদের ছেলেপেলেদের ইসলামী শিক্ষা বন্ধ হয়ে গেছে, কাজেই সরকার নিজের খরচে কলিকাতায় একটা মাদ্রাসা যেন, অন্তত একটা মাদ্রাসা যেন প্রতিষ্ঠা করে দেয়, যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে সরকারি খরচে, যে মাদ্রাসা পরিচালিত হবে সরকারি খরচে। এই আবেদন কলিকাতার বাসিন্দা মোল্লা মাজেদুদ্দিনের মাধ্যমে ইংরেজ সরকারের কাছে করার পর ইংরেজ সরকার এই আবেদন মঞ্জুর করে 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়, নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু হয়, সরকারি মাদ্রাসার ইতিহাস এখান থেকে শুরু হয়। বুঝে থাকলে বলুন তো, কত সাল থেকে উপমহাদেশে সরকারি মাদ্রাসার ইতিহাসের সূচনা? 1781 খ্রিস্টাব্দে। কলিকাতা এলাকার মুসলমানদের আবেদন ক্রমে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়, যা সরকারি খরচে প্রতিষ্ঠিত, সরকারি খরচে পরিচালিত। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা এর অর্থ হলো উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। সেই মাদ্রাসাটা অবশ্যই উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছিল, কিন্তু যেহেতু সেটা সরকারি খরচে পরিচালিত হইতো, এই জন্য পরবর্তীকালে
মাধ্যমিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এমনকি নিম্ন স্তরের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকেও আলিয়া মাদ্রাসা বলা হতো সরকারি খরচে পরিচালিত হিসাবে। কাজে এখন উচ্চতর না নিম্নতর সেটা লক্ষণীয় ব্যাপার নয়, এখন শুধু সরকারি খরচে যেই মাদ্রাসা চলে এটাকেই আলিয়া মাদ্রাসা বলা হয়, আর পাবলিকের খরচে যেই মাদ্রাসা চলে এটাকেই কওমি মাদ্রাসা বলা হয়। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? ইংরেজ সরকার যেই মাদ্রাসা কলিকাতায় আলিয়া প্রতিষ্ঠা করে দিয়েছিল, নাম দিয়েছিল কলিকাতা আলিয়া মাদ্রাসা। পরবর্তীতে এই মাদ্রাসার অনুসরণে যত সরকারি মাদ্রাসা উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সবগুলিকে আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসা বলা হয়। দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস এখান থেকে শুরু। এমত অবস্থায় তৎকালীন ভারতের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। শাহ আব্দুল আজিজ দিল্লির বাসিন্দা ছিলেন, হযরত উমরের বংশধর ছিলেন। তিনি তৎকালীন ভারতের সবচেয়ে বড় আলিম ছিলেন। ইংরেজরা সর্বপ্রথম আমাদের শাসন ক্ষমতা জবরদখল করে নিল, দ্বিতীয় পর্যায়ে 12 লক্ষ মাদ্রাসা ধ্বংস করে দিল, তৃতীয় পর্যায়ে এই দেশে ইসলাম এবং মুসলমানদের বহুমুখী ক্ষতি সাধনের চক্রান্তে লিপ্ত হলো। এই সমস্ত অবস্থার প্রেক্ষিতে শাহ আব্দুল আজিজ একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন দেশে। সেটা হলো ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। একটা মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। ইতিহাসের ভাষায় এই কথাটা উল্লেখ আছে, বেঁচে থাকা হালাল নয়। ইংরেজের কাছ থেকে দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে কোনো মুসলমানদের জন্য বেঁচে থাকা হালাল নয়। এই জন্য ইতিহাসের পাতায় এই ফতোয়াটাকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। তখনকার উপমহাদেশের লোক সংখ্যা ছিল 40 কোটি, মুসলমান ছিল 10 কোটি আর অমুসলমান ছিল 30 কোটি। শাহ আব্দুল আজিজের এই ফতোয়া, বিপ্লবী ফতোয়া চালুকালে সমস্ত উপমহাদেশের লোক সংখ্যা ছিল 40 কোটি, মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি, অমুসলমানের সংখ্যা ছিল 30 কোটি। এই ফতোয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান একসাথে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই হলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের ফাউন্ডেশন। উপমহাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের ফাউন্ডেশন এখান থেকে শুরু হয়। শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধ চালু হওয়ার কারণে পরবর্তীতে দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এই মুক্তিযুদ্ধের কারণে ভারত স্বাধীন হয়, এই মুক্তিযুদ্ধের কারণে পাকিস্তান স্বাধীন হয়, এই মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ স্বাধীন হয়। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন উপমহাদেশের স্বাধীনতা, উপমহাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ, আর মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন ফতোয়া। মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন ফতোয়া। কাজেই যারা ফতোয়া বিরোধী তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। ইতিহাস যারা জানে না এরা অনেক সময় করে কি চাপাবাজি গলাবাজি করে। ফতোয়ার কথা যারা বলেন এদেরকে বলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। গুড়ার ডিম জানো তুমি মুক্তিযুদ্ধ কাকে বলে আর মুক্তিযুদ্ধের চেতনা কাকে বলে? ফতোয়া বিরোধীরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, ফতোয়া সাপেক্ষরাই মুক্তিযুদ্ধের চেতনা সাপেক্ষ। এই উপমহাদেশবাসী এই কথা, ঐতিহাসিক কথা কোনোদিন ভুলে গেলে চলবে না। আরম্ভ হইল যুদ্ধ, 10 কোটি মুসলমানের 10 কোটি একসাথে মুক্তিযুদ্ধে শরীক হল। পরবর্তীতে অন্যান্য ধর্মাবলম্বীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে কলিকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকরাও অংশগ্রহণ করে। ইংরেজ সরকার যখন দেখল যে আমাদের খরচে প্রতিষ্ঠিত, সরকারের খরচে প্রতিষ্ঠিত, যে সরকারের খরচে পরিচালিত কলিকাতা আলিয়া মাদ্রাসা, এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা, এজন্য সরকার খেপে গেল। নিজের প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে আলিয়া মাদ্রাসাকে, কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য বহুমুখী চক্রান্ত শুরু করে দিল।
যে সরকারে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল, এই সরকার আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করার জন্য চক্রান্ত শুরু করল। ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করার জন্য যত চক্রান্ত করেছিল, এর মধ্যে আমি এক দুইটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, শুনুন। এক পর্যায়ে কলিকাতা আলিয়া মাদ্রাসার পাঠ্য তালিকায় হাদিসের মেশকাত শরীফ এবং তফসিরের বয়দাবি শরীফ উল্লেখ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যখন সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন সরকার আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিসের কিতাব এবং তফসিরের কিতাব বাদ দিয়া দিল। কারণ স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, জালিমের বিরুদ্ধে জেহাদ মুসলমানেরা শিখতে পারে কোরআন এবং হাদিস শিক্ষার কারণে। এই কারণে কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে কোরআন হাদিস শিক্ষা বাদ দিয়া দিল। 2 নম্বর, সরকারিভাবে আইন পাশ করে দিল, যারা আরবি ভাষার মাধ্যমে লেখাপড়া করবে, যারা উর্দু ভাষার মাধ্যমে, ফার্সি ভাষার মাধ্যমে লেখাপড়া করবে, যারা বাংলা ভাষার মাধ্যমে লেখাপড়া করবে, এদেরকে সরকার শিক্ষিত বলে গণ্য করবে না। একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে যারা লেখাপড়া করবে তাদেরকেই সরকার শিক্ষিত বলে গণ্য করবে। এই আইন পাস করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমদেরকে অশিক্ষিত সাব্যস্ত করে দিল। 2 নম্বর ব্যবস্থা। 3 নম্বর ব্যবস্থা নিল, কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, এইভাবে ধারাবাহিকভাবে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান। বলেন, কলিকাতা আলিয়া মাদ্রাসা খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? যে ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার 26 জন প্রিন্সিপাল পর্যায়ক্রমে খ্রিস্টান নিযুক্ত করা যায়, এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের ইসলামী শিক্ষা 12টা বাজার আর কত বাকি থাকে? আর কিচ্ছু থাকে না। এইভাবে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে যখন যে সরকার প্রতিষ্ঠা করে দিয়েছিল, সেই সরকার ওই পঙ্গু বানিয়ে দিল, তখন ইংরেজ সরকারের বিরুদ্ধে যত এলাকায় মুসলমান সেনাবাহিনীর যুদ্ধ হয়েছিল, এর মধ্যে একটা ইতিহাস বিখ্যাত স্থানের নাম আছে শামলী। সেই শামলীর যুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দেখলেন, প্রথম প্রকারের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো আগেই বিলুপ্ত হয়ে গেছে, দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যে সরকারে চালু করে দিয়েছিল, সেই সরকারই বিলুপ্ত করে দেওয়ার পথে। এমতাবস্থায় কাসিম নানবী চিন্তা করলেন যে আর সরকারি সাহায্যে মাদ্রাসা নয়, এবার কওম বা জনগণের সাহায্যে পরিচালিত মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করতে হবে। আল্লামা কাসিম নানতবী পরিকল্পনা গ্রহণ করলেন, সরকারি সাহায্য মুক্ত, কওম অর্থ জনগণ, জনগণের সাহায্যে পরিচালিত নতুন ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি কয়েকজন অনুষঙ্গী নিয়ে এই পরিকল্পনা গ্রহণ করেছেন। অনুষঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক জনপদের এক জায়গায় রেখা টেনে দিয়ে বলে দিলেন, তোমাদের পরিকল্পিত কওমি মাদ্রাসার প্রথম ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। এটা তো স্বপ্নের ঘটনা, স্বপ্নে গেল। স্বপ্ন যুগে রসুল বলে দিলেন, আমার লাঠির দ্বারা অঙ্কিত রেখায় রেখায় মাদ্রাসার ঘর নির্মাণ করবা। কিন্তু ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে স্বপ্নে দেখা রসুলের লাঠি মুবারকের দাগ বিদ্যমান পাওয়া গেল। সেই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হল। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা কোনটা? এই মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতবী হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাদ্রাসা সফল হওয়ার 3 গুণ না থেকে পারে না। কওমি মাদ্রাসার ছাত্ররা এলিম মতো আমল করে কেন? রসুলের লাঠির দাগের বরকতে।
কওমি শিক্ষিত আলেমগণ সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানেন কেন? রাসূলের লাঠি মুবারকের দাগের বরকত। কওমি আলেমগণ জনগণকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ প্রদর্শনের সাধনা গ্রহণ করেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকত। এই জন্য আমি বলেছিলাম যে বর্তমান দুনিয়াতে যত ধরনের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলির তুলনায় একমাত্র কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার 3 গুণ পাওয়া যায়। কেন? এই কওমি মাদ্রাসা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা। আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি হলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আবার এই ইতিহাসটা বললে কারো কারো মনে প্রশ্ন জাগে যে এই ইতিহাস বাস্তবে কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে এই ঘটনার, নাকি এগুলি মুখস্থ করা কোনো পুঁথির কথা? না, পুঁথির কথা নয়, ঐতিহাসিক ভিত্তি আছে এই ঘটনার। একটা বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম তারিখে দারুল উলুম দেওবন্দ, কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট ইতিহাস গ্রন্থ, উর্দু ভাষায় লিখিত। যারা উর্দু ভাষা বুঝেন না তাদের জন্য বলছি, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এটার বাংলা অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটার নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস। যারা উর্দু বুঝেন না বাংলা ইতিহাসটা পড়ে দেখবেন, ভূমিকার মধ্যে পরিষ্কার ভাষায় লেখা আছে কাসিম নানুতুবি পরিকল্পনা গ্রহণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন যুগে লাঠির রেখা অঙ্কনের মাধ্যমে গড়ের ফাউন্ডেশন চিহ্নিত করে দিয়েছিলেন। সুতরাং এই উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা প্রশ্ন এই ঘটনা প্রসঙ্গে অনেকের মনে জাগে যে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করতে পারেন, তাহলে আমরা যখন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি তখন আমাদের মিছিলে আগমন করতে পারবেন না কেন? প্রশ্নটা বুঝলেন কিনা দেখুন তো। আমরা যখন মিলাদ মাহফিল করি তখন আমাদের মিলাদ মাহফিলে নবী আসতে পারবেন না কেন? অনেকে মনে করে মিলাদ মাহফিলে নবী আসেন, এই জন্য নবীর আগমন উপলক্ষে নবীকে সম্মান করার জন্য দাঁড়ায়। এই দাঁড়ানোটাকে আরবি ভাষায় বলে কিয়াম। দাঁড়ানোটাকে আরবি ভাষায় কি বলে? আমরা যখন বলি কেন দাঁড়াও, বলে নবীকে তাজিম করার জন্য। জিজ্ঞেস করি নবী মদিনায় শুয়ে আছেন, তুমি বাংলাদেশের এখানে তাজিম করলা দাঁড়াই, এটা কোন নিয়মে? তখন বলে নবী এখানে আগমন করেন। যখন বলি আগমন করেন এর দলিল কি? বলে দলিল তোমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার রেখা টেনে দেওয়ার জন্য আগমনে, এটি আমাদের দলিল। তোমাদের ওখানে যদি নবী আসতে পারেন আমাদের এখানে আসতে পারবেন না কেন? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, মদিনা শরীফে শায়িত নবীকে দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি আসতে হয়, তাহলে এটা নবীর অলৌকিকতা হয় না মদিনা শরীফে থেকেই যদি স্বপ্ন যুগে রেখা পৌঁছে দিতে পারেন তাহলে অলৌকিকতা হয়? নবীর বুজুর্গি হয় ওইখানে এসে ডাক দিলে না না এসে ডাক পৌঁছাতে পারলে? সুতরাং আমরা নবীর বুজুর্গিতে বিশ্বাসী। এখানে ডাক দেওয়ার জন্য নবীর আসতে হয় না, সেখানে থেকেই এখানে নবী ডাক দিতে পারেন। এর দলিল হাদিসে আছে। জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবী আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, 2 টুকরা হয়ে গেছে। আজকে নতুন শুনেছেন না আরো কোনোদিন শুনেছেন? বলুন, নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র 2 টুকরা হয়েছিল কিনা? আকাশের চন্দ্র 2 টুকরা করেছিলেন আকাশে গিয়ে না জমিনে দাঁড়িয়ে? যে নবী জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র 2 টুকরা হয়, সেই নবী রওজা শরীফে শুয়ে ইশারা করলে দেওবন্দের জমিনে দাগও হতে পারে না? সুতরাং নবী এখানে আসেননি, তোমাদের ওখানেও আসেন না। নবী দেওবন্দের মাটিতেও আসেননি, জশ্নে জুলুসেও আসেন না, মিলাদ মাহফিলেও আসেন না। এটা গেল যুক্তির ব্যাপার। এবার শুনুন দলিলের ব্যাপার। একটা সহিহ হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম, নবী রাসূলগণকে দাফন করার পরে জীবিত হয়ে আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন।
নবী কি বলে গেছেন? রওজা শরীফে উম্মতের অনুষ্ঠানগুলিতে আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন? নবী বলেন ভিতরে থাকেন। তুমি বলো বের হয়ে আসেন। তোমার কথা মানবো না নবীর কথা মানবো? কাজে এই সমস্ত প্রশ্নের জবাবের পিছনে পড়ার দরকার নাই। আমি মূল কথা যেটা বলতে চাইছিলাম সেটা হইল, কওমি মাদ্রাসায়, কওমি শিক্ষার মধ্যে সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ সবচেয়ে বেশি পাওয়া যায়। কেন? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। আমার চোখের দেখা কয়েকটা দেশের ঘটনা বলি। আমার চোখের দেখা লন্ডনে যত মাদ্রাসা আলেম তৈরির উপযোগী প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি কওমি মাদ্রাসা। আমেরিকায় আলেম তৈরির উপযোগী যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি কওমি মাদ্রাসা। কানাডায় আলেম তৈরি করার উপযোগী যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি কওমি মাদ্রাসা। এক কথায় বর্তমান বিশ্বে সফল মাদ্রাসা থাকলে একমাত্র কওমি মাদ্রাসা আছে। আমি বলেছিলাম যেহেতু কওমি উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন, এই জন্য আপনাদের একটু বোঝা দরকার কওমি উলামা বলতে কি বোঝায়। কওমি উলামা বলতে বোঝায় ওই সমস্ত মাদ্রাসা পড়ু আলেমগণ যে মাদ্রাসা কওম বা জনগণের আর্থিক সহযোগিতায় চলে, আর যাদের মধ্যে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায়, যে 3 গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা কওমি মাদ্রাসাকে চিনার, কওমি মাদ্রাসাকে বুঝার, নিজের সন্তানকে কওমি শিক্ষায় শিক্ষিত করে তোলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসা থাকুন। আর 2টা ঘোষণা। একটা ঘোষণা হলো, আপনাদেরকে বলা হয়েছে আমার গাড়িতে আমার লিখিত বই পুস্তক